আচ্ছা, ঈদের প্রথম প্রহরটা কিভাবে কাটে? ওই যে ঈদের রান্না প্রথম বান্না। প্রহরটা হচ্ছে বাবা, ভাই ওরা নামাজ পড়ে আসে। ওই সময় আমরা ৪ জন মিলে আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছেন, আমরা সবাই মিলে আমরা একসাথে সকালে খাই। সকালের খাবারটা কে প্রিপেয়ার করে? সকালের খাবারটা কিছু ডেজার্ট আমি করি, আম্মু তো ডেফিনেটলি। বা তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে খাই। আর বাবা ঢুকেই যেটা করে নামাজ পড়ে এসে মানে কোনো সালাম করার আগেই সে সালামি নিয়ে রেডি থাকে। অলরেডি দ্যাটস দ্য মোস্ট মানে সুইটেস্ট পার্ট এভার। ওলে আর আম্মুকে হচ্ছে ও তুমি কিন্তু দাও নাই, তুমি কিন্তু দাও না। হ্যাঁ আমি রান্নাঘরে কাজ করতেছি, হ্যাঁ দিদান তারপরে বড় হইছিস এখন কি দেয়ার আছে? আবার রাতের বেলা আবার বলে আম্মু তুমি কিন্তু দাও নাই এখন পর্যন্ত। আচ্ছা, ওকে। এবার ঈদে শপিং কেমন করা হইছে? ঝামেলাটা হয়ে গেছে কি মানে ঈদ উপলক্ষে শপিং করা খুব কম হয়। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তিথির সাথেই বের হয়েছি, ওরা ড্রেস কিনবে। হুম। আমার কোনো প্রিপারেশন ছিল না, বিকজ আমার কিছু নতুন ভালো জামা রয়ে গেছে, তো আমি ওয়েস্ট করতে চাচ্ছিলাম না যে ঠিক আছে আমি এইবার কিনবো না, আমার কাছে বেশ ভালো কিছু ড্রেস আছে। তো আমি ভাবলাম যে আব্বু আম্মু দুজনেই আমাকে ঈদে টাকা দিয়ে দেয় কাপড় কেনার জন্য। তো ভাবলাম যে আচ্ছা একটা না কিনলেই তো না, আচ্ছা সিম্পলের মধ্যে একটা কিছু কিনবো, নাও কিনতে পারি। বাট অ্যাকচুয়ালি আমার প্রিপারেশন ছিল না, ওদের প্রিপারেশন ছিল। ওরা কিনতে পারেনি, আমি কিনে আসছি। তারপর আমি ওদেরকে বলছি আমি তোদের সাথে আমি আর ঈদ শপিং এ যাবো না। ওকে, এবার তুই ঈদে তুই কাজ করেছিস? আমি ঈদ উপলক্ষে কাজ ওভাবে করিনি, হুম। দুই একটা করেছি। যাচ্ছে ঈদে, মানে সেটা আমার কোনো প্রিপারেশন ছিল না। বাট একদম রোজার একদম শেষের দিকে কিছু কাজ করছিলাম আর কি। সো টেল মি দ্য জার্নি এক্সপেরিয়েন্স। ইয়া ইট ওয়াজ ভেরি ভেরি গুড। সো মোটামুটি একটা ভালো ব্রেকের পরে ইউ কেম ব্যাক। আই মিন বলতে পারিস। হাউ মেনি ডেজ অর হাউ মেনি মান্থস অর হাউ মেনি ইয়ার্স? আই থিঙ্ক অলমোস্ট 9 মান্থ, 9 or 10 months later। মানে লাস্ট কাজ করেছি গত বছরে, কিন্তু হচ্ছে কি আমার প্যান্ডামিকের পর থেকে আমার কাজের পরিমাণটা কমে গেছে। মানে আমার হঠাৎ হঠাৎ করে শুটিং করতে ইচ্ছা করলে করি, ফ্লাকচুয়েট। তারপর ধর ঘুরতে যাওয়ার আগে একটু টাকা পয়সা দরকার হয় তখন একটু কাজ করি। মানে এরকম গদবাঁধানোর প্রতি মাসে আমার আই হ্যাভ টু ওয়ার্ক এরকম একটা ব্যাপার ছিল না হুম তখন। হুম হুম। আর এখন আমি অ্যাকচুয়ালি চাই আমি একটু রেগুলার কাজ করি, কারণ কি বলে শুটিং মিস করি এখন অনেস্টলি। মানে একটা সময় ছিল উফ শুটিং করতে ইচ্ছা করছে না, এত কষ্ট এত কষ্ট, মানে একদম প্রতিদিন বাসায় এসে ঘুম ছাড়া আমি আর আমার আর কোনো অ্যাক্টিভিটিস থাকে, আমি এত টায়ার্ড থাকি। বাট হয় না অনেক দিনের একটা গ্যাপের পরে আমার ছোট ছোট অনেক জিনিস না আমি মিস করা শুরু শুরু করেছিলাম। করেছিস, হ্যাঁ। রাইট। ঈদে কোথাও ঘুরতে যাওয়া বা মুভি দেখতে যাওয়া কি হয়েছে? মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। ও আচ্ছা, অনেকগুলো ডেজার্ট করেছিস তুই আমাকে বলেছিস। কোটা হিট করেছে, সবাইকে বেশি ভালো বলেছে? ওকে, আই হ্যাভ আ সিগনেচার ডেজার্ট। আমি আসলে এটা নাম দেই নাই, এই জাস্ট আমি ঈদের মধ্যে ওই ডেজার্টটা বানাই এবং আমার কাজিনরা এটা নাম দিয়েছে প্রভাপুর ডেজার্ট। আচ্ছা, ওকে। তো ওইটা আমার মানে ম্যান্ডেটরি থাকে, ওইটা আমার বানাতে হয়। আর একটা ফ্রুট ট্রাফল বানাই। এই তো এগুলাই আর কি। এবার ঈদের মুভিগুলো নিয়ে হুম। আমাদের নিশোর মুভি আছে, সিয়ামের মুভি আছে, আমাদের মেগাস্টার শাকিব খানের মুভি, আরো অনেকের মুভি আছে। একটু তোর মানে ওভারভিউটা আমি শুনতে চাই। এখন পর্যন্ত দেখিনি, বাট আমি 3টা মুভি দেখবো ঈদের মধ্যে। এটা অনেক মানে মজা লাগে তাই না মুভি দেখা। মুভিটা হচ্ছে এখন এই মানে গত কয়েক বছর ধরে তো পরপর ভালো ভালো মুভি রিলিজ হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, সো আমরা ঈদে মুভি হলে গিয়ে দেখবো, এটাও মনে হচ্ছে একটা ঈদের অংশ, এক্স্যাক্টলি একটা ঈদের অংশ। তাই না? যে উই উইল গো ফর আউটিং, ঠিক আছে, উই হ্যাঁ উইল গো ফর মুভি।